এই যে এখন সুন্দরবন শুরু, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবন শুরু। দেখুন গাছ কিরকম আছে, এই যে জলমগ্ন আছে গাছগুলো, জলের উপর আছে গাছগুলো, জল ডুবে আছে। এ পুলিশ আছে আর এটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন এলাকা যাওয়া আছে। এই দেখেন নৌকা। আনন্দ হলে দুঃখটাই বেশি হয়েছে, সব জায়গায় পুলিশ প্রশাসনের টেকছে। আচ্ছা, কি বলছে? টেকে নিয়ে পয়সা চাইছে। আচ্ছা, কিসের জন্য? ওইটা তোমার এই যে উপরে আমাদের সবাই চেপে আছে এটার জন্য। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও দিতে চলেছি। যেটা হচ্ছে আপনারা যারা সুন্দরবন থেকে দেখছেন ভিডিওটি, তাদের জন্য ভালো একটা খবর দিতে চলেছি যে পুরুলিয়ার ছো কিন্তু সুন্দরবনে যাচ্ছে। সুচিত্রা সহিস পানিপাথর থেকে, পুরুলিয়া জেলা। তো সেই ছৌ নাচ দেখতে পাবেন। তো আপনারা অতি অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি এখান থেকে কেউ দেখছেন। অনেক লোকে আমার ভিডিও দেখে থাকেন। আর এখানে যে সমস্ত শিল্পী আছে তাদের কাছে একের পর এক আমি সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি। আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আমরা সুন্দরবনের পথে মাত্র আর মোটামুটি 1 ঘন্টা রাস্তা আছে, তার মধ্যে দিয়ে সুন্দরবনে পৌঁছাবো। আমরা কলকাতা অনেক মানে কি বলে রাত্রেবেলায় পার হয়েছি, এখন প্রায় 8টা থেকে 9টা বাজে গেছে। তো এখানে শিল্পীরা আছে অনেকেই। নমস্কার। আচ্ছা, কিরকম এই যে আজকে আমরা কিরকম এই সুন্দরবন যাওয়ার? সুন্দরবন প্রোগ্রামে যাচ্ছি। আজকে বিকাল থেকে প্রোগ্রাম আছে। বিকাল থেকে প্রোগ্রাম আছে। কোন এলাকাটা? আছে পাথর প্রতিমাতে। পাথর প্রতিমাতে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা তো মানে ডেটটা বলুন। হয়তো আজকে আছে মহাশিবরাত্রি। হ্যাঁ, মহাশিবরাত্রি বিকাল বেলাতে। বিকাল বেলা থেকে ছৌ নৃত্য হ্যাঁ মোটামুটি 4টা 5টা। হ্যাঁ 4টে 5টা হবে। আর এই সবে মাত্র আমরা আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সুন্দরবন পৌঁছেছি। সাইডে গঙ্গা নদী বয়ে বয়ে যাচ্ছে, আর আমরা এই গঙ্গা নদীর কোলে কোলেই যাচ্ছি। খুব ভালো। তো আপনার কতজন শিল্পীটা আসছে? আমাদের আছে 17টা মানে লেডিস আছে, আর বাকি আমাদের গান বাজনার দিক থেকে 10 থেকে 12 জন। 10 থেকে 12 জন। হ্যাঁ জেন্টস। তো আর আমি আপনাদের কাছে দেখাবো, আমরা কিন্তু কোনায় কোনায় সুন্দরবনে আমরা ঘুরে বেড়াবো। একদিন আগে কিন্তু আমরা পৌঁছাচ্ছি, আপনাদের কাছে দেখাবো সেই সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা যেখানে হোক আমরা কিন্তু সেই যারা আছে আপনার নৌকো চালায় তাদের সাথে আমরা যোগাযোগ করব। সেরকম এলাকায় আমরা প্রত্যন্ত যে এলাকা, সেই এলাকায় আমরা ঘুরে দেখাবো আমার সমস্ত দর্শককে, যারা হয়তো সুন্দরবনের অতটা অভিজ্ঞতা জানেন নাই তাদের জন্য। আর এখানের গাছপালা জানেন যে আলাদা রকম একটা প্রকৃতির যে আছে, শিকড়গুলো উপরের দিকে উঠে যায় এবং অঙ্কুরোদ্গম হওয়ার পরে কিন্তু গাছের থেকে ফল পড়ে, আপনারা জানেন। কারণ এখানে নোনতা জলের জন্য হয় নাই। তো তার সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করতে থাকবো। আর যারা সেই ভিডিওটা দেখতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সুচিত্রা সহিস কিন্তু নিচে আছে, আমাদের গাড়ি তো এইভাবে যাচ্ছে, প্রচুর রাস্তা ভিড় আছে। তো এখানে যারা আছে আরো অন্যান্য শিল্পী, তাদের কাছে 2-4টা বক্তব্য তুলে ধরছে। অনেকটা পথ আমরা অতিক্রান্ত করে চলে এসেছি, তার জন্য এখানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এই যে সবাই আমাদের যে শিল্পী আছে সবাই কিন্তু চা খেতে বসে গেছে এখানে। আর এখানে মুখ হাত ধোয়া হলো। তো এরপরে আমরা আবার চা খেয়ে পর আবার গাড়িতে উঠলাম। নমস্কার, উদিতা মাহাতো। হ্যাঁ, আজকে তবে হবে একদম এনজয়, ফুল এনজয়। হ্যাঁ না, আনন্দ দিতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে মহিলা শিল্পীরা আছে, সবাই হাই। সবাই আছে। আর এটা হচ্ছে একবারে বিদ্যুৎ গতিবেগে কিন্তু নাচ পরিবেশন
করাবে সবাইকে, যেটা হচ্ছে কি ভারত শত্রুঘ্ন কিনেছে হ্যাঁ প্রিয়াঙ্কা। আচ্ছা, তো আজকে বাকি ও নিচে আছে। নিচে আছে। হ্যাঁ আচ্ছা, কতটা জার্নি হওয়ার ফলে কোনো অসুবিধা হয়েছে নাকি? না আসতে কোনো অসুবিধা হয় নাই? না আচ্ছা, আসতে কোনো অসুবিধা নাই। আজ দেখে একটা ড্রাইভার কিন্তু আমাদের একেবারে মানে ঘুমাই গেছে। চালাচ্ছে এটা। লাও কিছু বলা আরেকটা ড্রাইভার কিন্তু আছে। পুলিশ আসছে নাকি তোর? না না তেলেছেন কিছু বলা নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তো গাড়ি চালানোর পরে কি ঠকে গেছে নাকি? ওকে মানে গোটা রাত চালানছি না, দমে অসুবিধা হয়েছে, রাতে দমে পুলিশে এদিকে। তো এখানে কিরকম মানে কতটা আনন্দ, কতটা দুঃখ, কিরকম অভিজ্ঞতা? আনন্দ হলে দুঃখটাই বেশি হয়েছে। সব জায়গায় পুলিশ প্রশাসনে টেকছে, আচ্ছা, কি বলছে? টেকে নিয়ে পয়সা চাইছে। আচ্ছা, কিসের জন্য? ওইটা তোমার এই যে উপরে আমাদের সবাই চেপে আছে এটার জন্য। ওভারলোড। ওভারলোড আমাদের ওভারলোড নাই, সীমিত হয়ে আছে, কিন্তু তাদের মধ্যে যে আমাদের উপরে চাপে আছে এই জন্য। আচ্ছা, তো আপনারা উপরে আছেন কেন? আমাদের তো ছোনাচের তো এটা বুঝতেই পারছো, ভিতরেও সামান থাকে উপরেও সামান আছে। মানুষ তো মহিলা তো টিম তো হ্যাঁ। একসাথে তো সব ইয়া করা যায় নাই, আচ্ছা, ওই জন্য টিম বিশেষত উপরে না গেলে যাওয়া যাবে না। যাওয়া যায় নাই। কারণ নিচে মুখোশ আছে না। হ্যাঁ নিচে মুখোশ আছে, আরো অনেক কিছুই সামান আছে, ওই জন্য। মোটামুটি তাহলে সেরকম ফাইন লেগেছে? হ্যাঁ ফাইন দিয়ে আসা হয়েছে এখনো। আচ্ছা, মোটামুটি কত টাকা ফাইন এখনো অবধি লাগে? মোটামুটি 1000-2000 মতন এখন তো দেওয়া হয়েছে। এইভাবে আমরা পথ চলতে চলতে অনেকটা অতিক্রম করে চলে এসেছি। তো এরকম আস্তে আস্তে আমরা এমন এক জায়গাতে চলে এসেছি যে আজকে তো আপনারা জানেন যে শিবরাত্রি। তো সেই শিবরাত্রিতে দারুণ কিন্তু এনাদের একটা রোড শো চলছে। আর এই যে আমরা কিন্তু পৌঁছে গেলাম গঙ্গাসাগরে, এতটা বক খালি আছে কিছুটা যেতে। তো এরকম ভাবে আস্তে আস্তে এখানে দেখুন যে শিবরাত্রি যেহেতু আজের দিন, সে কারণে শিবকে আপনার মাথায় তুলে দেখুন রোড শো চলছে। দারুণ ব্যাপার দেখতে, একবারে পরীর মতো আর কয়েকজন মেয়ে সাজিয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। তার সাথে আপনার ঢাক বাজছে, মাইকে নানা রকম শব্দ শোনা যাচ্ছে, শিবের নাম জপের মতো চলছে আর কি। দেখুন কিরকম প্রশাসনও আছে সাথে। তো এরকম ভাবে আমরা আসছি দারুণ বিনোদন করে করে আমরা সুন্দরবন। তো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। আমরা সমস্ত দৃশ্য ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরছি। চলে এসেছি আপনারা পাথর দেখতে প্রতিমার থাকুন। পুরা সামনাসামনি, মোটামুটি আর 11 কিলোমিটার। আর এই যে এখানে সুচিত্রা সহিস এখানে আছে, ভিতরে আছে ইনারা। তো ইনাদের কাছে দু চারটা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো প্রোগ্রামটা কোথায় হবে? প্রোগ্রামটা হ্যাঁ পাথর প্রতিমা। আচ্ছা, আর সুন্দরবনে নাকি? হ্যাঁ আচ্ছা, সমস্ত শিল্পী এসেছেন না? হ্যাঁ সমস্ত। না কিছু বাকি আছে? না 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 সবাই এসে গেছে। হ্যাঁ আচ্ছা, কিরকম কষ্ট, কতটা আনন্দ, কিরকম মনে হয়? না 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 কষ্ট না, বসে বসে থেকে যাচ্ছি। বসে বসে থেকে যাওয়া আছে? হ্যাঁ। আচ্ছা, মানে কখন বের হয়েছিলেন বাড়ি থেকে? আমরা কালকে মানে বিকাল দিকে। বিকাল বেলা বার হয়েছে? হ্যাঁ আচ্ছা, বিকাল বেলা আপনার যেটা হচ্ছে তারিখটা ছিল 24 না কত না 25? হ্যাঁ কালকে 25 মনে হয়। 25 তারিখ ছিল, আজকে 26 তারিখ হয়ে গেল নাকি? আচ্ছা, এই যে এখানে আছে সবাই, এই যে ভিতর আছে সমস্ত শিল্পী। তো আর বেশি দেরি করছি না, কারণ এখানে কমিটি মহাশয়ের সাথে যোগাযোগ হচ্ছে যে তাড়াতাড়ি চলে আসো। তো এখানে আছে মুখচাঁদ, তো ওনার কাছে বক্তব্য তুলে দেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এত দূর জার্নি করে কেমন লাগছে? ঠিকই আছে, গাড়ির উপরে আছি না। ঠিকই লাগছে? হ্যাঁ ঠিকই লাগছে। আচ্ছা, ভালো হবে নাচ? নাচ এখন নাচ সাল পৌঁছিব তবে না, এবারে দেখবো আবহাওয়া কেমন। কমিটির সাথে যোগাযোগ হলো? না হ্যাঁ কমিটির সঙ্গে সবসময় যোগাযোগই হচ্ছে। আচ্ছা, রাস্তা ঠিক যাওয়া হচ্ছে? হ্যাঁ ঠিক লাইনে, না কোনো রাস্তা ভুল না না আছে? ভুল নাই, একদম আমরা ডাইরেক্ট ঢুকে গেলি, আর বেশি নাই, 5-10 মিনিটের রাস্তা আছে। আর 5-10 মিনিটের মধ্যে হ্যাঁ, নাকি? হুম।
আচ্ছা, আর এই হচ্ছে গাড়ি, ছৌ নাচ গাড়ি। এই যে সবাই উপরে আছে, আর এখানে আছে ঝুমুরিয়া। আচ্ছা, তো ভালো আছে না? হ্যাঁ দাদা পুরো ভালো আছে। পুরো ভালো। হ্যাঁ। খালাসি করছি। খালাসি করছি এখন। আচ্ছা, তো গাড়ি ভালো যাচ্ছে না? হ্যাঁ গাড়ি বাম্পার যাচ্ছে। বাম্পার যাচ্ছে? হ্যাঁ রাস্তা কিরকম? তবে বাম্পার গেলে তোমার দুলকা আছে। আচ্ছা, বাম্পার গেলে তুলকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথর প্রতিমা দেখো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? দক্ষিণ গোপালনগর। দক্ষিণ গোপালনগর। আচ্ছা, পুরুলিয়ার ছৌ দেখেছেন? মোবাইলে দেখেছি, এমনি হয়নি। আচ্ছা, এমনিতে দেখা হয়নি? না না তাহলে আজকে আসবেন, ঠিক দেখা আছে। হবে। বর্দাপুর তো? হ্যাঁ, বর্দাপুর। ঠিক আছে। আপনার বাড়ি থেকে কত দূর? 8 কিলোমিটার হবে। 8 কিলোমিটার। তাহলে এসো, ভালো নাচ দেখাবো, বুঝলেন? ঠিক আছে। আচ্ছা, ভালো স্পেশাল কিছু নাচ নিয়ে আসছে। বর্দাপুরে হয় প্রথম। হ্যাঁ, আর এই আপনার এই এলাকায় যে শিবগঞ্জন কোথায় ভালো হয়, মানে শিব মন্দির কি আছে? ওখানে বর্দাপুরে আছে শিব মন্দির। আচ্ছা, ওখানে তাহলে আমাদের আছে আর কি প্রোগ্রামটা। তো ঠিক আছে, আপনার নামটা বলুন। মানিক পাত্র। মানিক পাত্র। আচ্ছা, আর বাড়িটা? দক্ষিণ গোপালনগর। দক্ষিণ গোপালনগর। থানা পাথরপ্রতিমা। আচ্ছা, পাথরপ্রতিমা হচ্ছে থানা। আচ্ছা, এখান থেকে আর কত দূর আমাদের গন্তব্যস্থল? এখান মোটামুটি থেকে 7 কিলোমিটার হবে। 7 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, তার মধ্যে আমাদের পৌঁছে যাবো নাকি? হ্যাঁ। না না ওই পাথর পৌঁছে যাবে। পাথর প্রতিমা। ওখান থেকে গেলে 5 কিলোমিটার লাগবে আর। আবার ওখান থেকে 5 কিলোমিটার। সোজা সোজা রোড। আচ্ছা, ছৌ ডান্স কিরকম লাগে বলুন? ভালো, মোবাইল দেখে ভালো লাগে তো। ভালো লাগে? তোমাদের পিছনে মূর্তি মূর্তি দেখলাম, হ্যাঁ। দেখেই জানছি তোমাদের কোথায় প্রোগ্রামটা। আচ্ছা, মানে জানার ইচ্ছা জাগলো নাকি? আচ্ছা, তাহলে আজকে যাবেন নাকি? হ্যাঁ যাবো। যাবেন? আচ্ছা, এখানে বাড়িতে আরো কে যাবে? ছেলে মেয়ে যাবে। ছেলে মেয়ে যাবে? সবাইকে দেখানো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতে পারলেন যে এখানকার এলাকাবাসী কিন্তু খুব মানে কৌতূহল আছে ছৌ দেখার জন্য, যে পুরুলিয়ার ছৌ কিরকম মুখোশ পরে নাচ পরিদর্শন করবে। আর তার উপরে এটা মহিলা শিল্পী আসছে, মানে দুর্দান্ত ইনাদের এনজয়। তো এখানে সবাই বলছে কিন্তু আসছে, তো আমি কিন্তু সেই আসরের দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা কন্টিনিউ ভাবে ভিডিও দেখতে থাকুন। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের ওস্তাদ। এখানে দুটো ড্রাইভারে আছে, আলাপালি করে চালাচ্ছে। তো কিরকম আবে এতটা একসাথে পথ চলা কিরকম লাগছে? এখন আমাদের পথ চলা তো কোনো ব্যাপার নেই, আমরা এটা তো কি আছে, আমরা অনেক দূর দূর কি করে মানে হ্যাঁ অনেক লং করতে হ্যাঁ এই যে এখন সুন্দরবন শুরু। কে গেলে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরবন শুরু। দেখুন গাছ কিরকম আছে, এই যে জলমগ্ন আছে গাছগুলো, জলের উপর আছে গাছগুলো, জলে ডুবে আছে। এ পুলিশ আছে আর এটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন এলাকা যাওয়া আছে। এই দেখেন নৌকা। এই যে আমরা গন্তব্যস্থলে কিন্তু এসে গেছি। এই যে সমস্ত শিল্পী কিন্তু নেমে গেল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুচিত্রা সহিস, এখানে আছে তার আরো অন্যান্য যে শিল্পীরা আছে। আর এটা হচ্ছে মঞ্চটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা এখানে মঞ্চ আছে। তো আমরা কিরকম হবে, হ্যাঁ এই যে সমস্ত জিনিসে তুলে ধরছি। এই যে মিলন সংঘ থেকে বর্দাপুর পাথর প্রতিমা, আচ্ছা দক্ষিণ 24 পরগনা আমরা কিন্তু চলে এসেছি। এই যে এলাকাটা, এই যে কমিটি মহাশয় এখানে আছে। এটা হচ্ছে দেখেন তো ছৌ নাচ হোক এখানে। ছৌ নাচটা কোনখানটাতে হবে? ছৌ নাচটা কোনখানে হবে? এখানে ছৌ নাচ হোক নাকি? হ্যাঁ। আচ্ছা, আর কি কি অনুষ্ঠান হলো এখানে? এখানে খেলাধুলা হয়েছে, ভলি খেলা, আচ্ছা আসল অনুষ্ঠান নাটক ফাটক কলকাতার। আচ্ছা। তো এটা কি উপলক্ষে হচ্ছে? ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান। আচ্ছা, ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান নাকি প্রতি বছরে নাকি? হ্যাঁ প্রতি বছর। এই যে শিল্পীরা, এই যে প্যান্ডেল, আর এই যে এদিকে শিল্পীরা যাচ্ছে। এখানে এই যে ফুলের গাছে জল দেওয়া হচ্ছে। এই যে আচ্ছা, এই যে শিল্পীরা। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, কিরকম এখানে গ্রিল রুম কিরকম লাগছে? ভালো রুম। ভালো, একবার বিল্ডিং এর মাঝে পাইছে নাকি? হ্যাঁ।
আচ্ছা আর আসরটা দেখলেন? হ্যাঁ সব তো দেখা এই হচ্ছে আচ্ছা কোনো অসুবিধা হবে নাকি নাচ না না নাচ করতে অসুবিধা হবে না? না আচ্ছা তোমার কিরকম লাগে? ভালো ভালো লাগলো তো? আচ্ছা কমিটির সাথে দেখা হলো? কমিটির দাদাদের সাথে? আচ্ছা এই যে এখানে হচ্ছে জেন্টস যারা আছে বাদ্যযন্ত্রের সহযোগিতায়, এরা আছে বাদ্যযন্ত্রের সহযোগিতায় আছে যে সমস্ত জেলা দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আর এই সাইডে যে মহিলা শিল্পী এই যে দেখতে পাচ্ছেন এইখানে এনাদের জন্য আলাদা একটা রুম দেওয়া হয়েছে। হাই সবাই, এই যে দেখুন এইমাত্র এসেছে তো আমি আর পরে কান্না শুনছি। হ্যাঁ এই যে এখানে সেল একটা কাপ কাপ আচ্ছা ক্রিয়া প্রতিযোগিতা এইদিকে যা এটা কি আপনার পালেন নাকি? এখন পাচ্ছেন? আচ্ছা, দারুণ অনেক বড়